2026-এর 1 জানুয়ারি সকালে খেজুর রস গুড় তৈরি দেখে রওনা দিলাম কনক দুর্গা মন্দির দেখতে। ভারী সুন্দর গাছগাছালি ভরা রাস্তা। এটা আগে যথার্থই জঙ্গল ছিল। পাশের মজে যাওয়া সেই স্রোত তখন পাহাড়ি নদী ছিল। কালের প্রভাবে সব গেছে। রাস্তায় নানা রকম আওয়াজ, পাখির ডাক শুনলাম। কনক দুর্গা মন্দিরে ঢুকছি। অদ্ভুত গাছগাছালিতে ঘেরা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। কি ডাকছে কি জানি। ডালে কটা হবে? একটা। কনক মানে হচ্ছে সোনা, দুর্গা তো বোঝাই যাচ্ছে অর্থাৎ। তবে সব থেকে হতাশ হলাম কনক দুর্গা মন্দির দেখে আর গিয়ে। পুজোর ডালা কিনে শুনলাম মন্দির তখনও খোলেনি। তারপর দেখলাম মন্দির প্রাঙ্গণে একটি অন্য মন্দির, বিষ্ণু মন্দির, সেখানে ঠাকুরমশাই রয়েছেন এবং তিনি প্রাচীন কাহিনী বললেন। বিষ্ণু মন্দিরে শাখা পলা দিয়ে কি পুজো দেবো? তুমি তো আচ্ছা দিয়ে করো, বছরের প্রথম দিনই এরকম মানুষকে ঠকায় কেউ? 1 জানুয়ারি ঠাকুরের চানার দিয়ে যে কনক মন্দির আছে না, ওই তো এইটা কনক দুর্গা বন্ধ বললো, কখন খুলবো কোনো ঠিক নেই। না টাইম হয়ে গেছে, লক্ষ্মীনারায়ণ পুজো শুরু হয়ে গেছে। বহু প্রাচীন মন্দির। এটা ব্রাহ্মণ রাজার মন্দির, 600 বছরের ঊর্ধ্বে প্রাচীন মন্দির। বিষ্ণু মন্দির, মা এখানেই ছিলেন, মাও এখানে ছিলেন মহিষমর্দিনী রূপে। একটা পাথরের প্লেটে মায় অঙ্কিত দশভুজা মহিষমর্দিনী দুর্গা। সেই ঠাকুর পেয়েছিলেন ব্রাহ্মণ রাজা। এখানে নদীতে দেবীদহ বলে স্বপ্নে পান এবং স্বপ্ন মা রাত্রেবেলায় স্বপ্ন দেন। রাজা গিয়ে সকালবেলায় স্নান করে দেখেন যে সেই পাথরের প্লেট সেখানে আছে, পাথরে খোদাই করা মায়ের মূর্তি। ঘাটশিলার রাজাদের একটা জটিল মামলা চলছিল, তো সেটার জন্য তারা এই দুর্গাকে, তাদের কুলদেবতা সে কনক দুর্গাকে মানত করেছিলেন যে যদি ওই মামলায় তারা জয়ী হন তাহলে মন্দির তৈরি করে দেবেন। সেই মতন 1344 বাংলা সালে এই মন্দির তৈরি করেছিলেন, অর্থাৎ বর্তমানে 1432, 87 বছর আগে এই মন্দির তৈরি হয়েছিল। বর্তমানে এই সোনার দুর্গাও নেই আর সেই মন্দিরটি সেইভাবেও নেই। খুলবে যে মন্দির খুলবে? মন্দির খুললে একটু বাজার করতে, বাজার করে এখানে। আচ্ছা, আপনার সাথে ফোনে কথা হয়ে গেছে? আর আপনি কি করেন মন্দিরে? মেনটেন করেন? শেষ পর্যন্ত বেলা 10:30টায় মন্দির খোলার লোক এলো। যেমন অদ্ভুত তার দর্শন, তেমনি তার কথাবার্তা। একটি লাল শাড়ি, পাটের শাড়িকে কেটে এক আলখাল্লা ফতুয়ার মতন বানিয়ে হাঁটু পর্যন্ত লেগিংস আর গেঞ্জির ওপরে সেটা পরা, তার সাথে চোখে সুরমা পরা। এরম বিচিত্র দর্শন মানুষ মন্দিরের দায়িত্বে আছেন এ আমি প্রথমবার দেখলাম। তার সাথে তাকে জিজ্ঞেস করা হলো কেন মন্দির এত দেরিতে খোলে। শুনুন তার উত্তর। না, এই বাইরের গেট খোলা হচ্ছে, এটাই আজ বছরের প্রথম, আজ একটু তাড়াতাড়ি করা উচিত ছিল। কত লোকের কত কাজ থাকে। ভাই সব লোকেরই তো কাজ আছে, আমাদেরও তো দলেরও কাজ থাকে। হ্যাঁ, না মন্দিরের একটা টাইম থাকে তো, সেটাই না বলছি। টাইম এখানে মা জন্য একটু। আচ্ছা, এই যে মা এখন ঘুমে এসে এখন মাকে উঠাবে, গোছ করবে, সেই তারপর মা একটু বেশি করে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ। শেষ পর্যন্ত কোনো রকমে পুজোর ডালা নামিয়ে দিয়েই বেরিয়ে চলে আসলাম। এত দেরি হয়ে গেল। এসে আমরা আমাদের ফাইনাল ডেস্টিনেশন তপবনের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ফার্মস্টে অবসর থেকে এটা দূরত্ব 30 কিলোমিটার।
দুবার নদী পেরোতে হয়, প্রথমে ডুলুং ও পরে সুবর্ণরেখা। স্থানীয় লোকেদের জিজ্ঞাসা করেই যাওয়া ভালো, কারণ গত 1 বছর ধরে দেখছি গুগল অনেক সময় ভুলভাল দেখাচ্ছে। এবারেও তার ব্যতিক্রম হলো না। তপবন কোন দিকে? ওটাই জানার জন্য দাঁড়িয়ে গেছি। এই তো একটা গাড়ি এখানে তো আসছে, এদিকে একটা গাড়ি দেখাচ্ছে। আসছে, দেখো জিজ্ঞেস করো। তপবনটা কোন দিকে? তপবনটা এইদিকে। লেখা ছিল তো বাঁ দিকে। বাদিকেই তো দেখাচ্ছে, ঠিকই দেখাচ্ছে, কিন্তু জিপিএস দেখাচ্ছে না। চিন্তা করো। কি মনোরম জায়গা! তপবন তো সত্যিই তপবন। ভাবতে, বিশ্বাস করতে মন চায় যে একসময় মহর্ষি বাল্মীকি এখানে ছিলেন। সীতা মা এসেছিলেন তার 2 সন্তানকে জন্ম দিতে। লবকুশ এখানেই জন্মেছিল, সেই ধুনি এখনো আছে। বাল্মীকির দেহ সমাধিও এখানে আছে। এখানেই লবকুশ অশ্বমেধের ঘোড়াকে বেঁধেছিল। অথচ কত অবহেলায় পড়ে আছে। কয়েক হাজার মানুষ আশেপাশে পিকনিকে এসছে। কোনো সংস্কার নেই আমাদের মূল্যবান এই সংস্কৃতির। আমি অনুরোধ করব, এই ভিডিও যদি কোনোভাবে এএসআইয়ের কর্তা বা আমাদের যারা এগুলো দেখভাল করেন তাদের কাছে পৌঁছয়, তাহলে যেন তারা একটু নজর দেন আর একটু ভালো করে রাখার জন্য মহর্ষি বাল্মীকির তপবনকে। তপবনটা দেখছো আমাদের মেদিনীপুরের মধ্যেই তপবন। এইটা মেদিনীপুরের মধ্যে তপবন। হেতা কি দেখা যায় না, বাবার সমাধি আছে হেতা, আর লবকুশের আঁতুড় ঘর উপরে আগুন জ্বলছে। এইটা পুরনো মন্দির। যখন এইটা তেতা যুগে তখন ছিল এটা পাতার, তারপরে মাটি, তারপরে এই মন্দিরটা একজন দাতা করে দিয়ে গেছে। আর উনি রত্নাকর, এই রত্নাকর থেকে তো বাল্মীকি হলেন, কিন্তু ইনির বাড়ি আছে 2 কিলোমিটার দূরে। উনি রত্নাকর ছিল বলে গ্রামটার নাম রত্নাবলী গ্রাম। এখন হয়েছে রঘুনাথপুর, সেই গ্রামটার নাম রঘুনাথপুর। তাহলে এই আমাদের মেদিনীপুরের মধ্যেই তপবন। এই যে পাশে যে গ্রাম আছে 2-3 কিলোমিটার দূরে, এখানে রোহার লোক নাই। তাহলে বাবা ঘাড়ে ধরেছে পূজা করার জন্য। এবার আপনাদের কথা বলি, আপনাদের কপালে না থাকলে তীর্থ পর্যটন হয়নি। আপনাদের কপালে ছিল বলে তীর্থ পর্যটন দেখতে এলেন এই তপবন। কিন্তু যারা টাকার উপরে শুয়ে আছে তারা আসতে পারবেনি। তারা কীভাবে যে আমরা কালকে যাব তারা আসতে পারবেনি। টাকা জেগে আছে, তারা ভগবান তাদের টাকা দিচ্ছে। কিন্তু আর যার কপালে আছে তীর্থ পর্যটন, সে তীর্থ পর্যটন করতে পারে। মা সীতার খেলা, এই মা সীতা তার জাগ্রত আছে, বাল্মীকি বাবাও জাগ্রত আছে। এইখানে আমরা মাত্র 2 জন থাকি। আমরা বুঝতে পারি বাবা আছে। এই যে জঙ্গলের মধ্যে মানুষ থাকে নাকি, এই বাবা মানা হেল্প করলে পরে কারো বাবার সাধ্য নেই তপবনে থাকা। ভয়ঙ্কর। তবে এখানে ভয়ঙ্করটা কি না, হাতি আছে। ওই ঘরগুলো সব ভাঙা। ওই দোতলাটায় মোটামুটি থাকি 2 জন।
আমি তথ্য খুঁজে পেরি, তুলে এনে সাজিয়ে আপনাদের কাছে জানাই। তাই ভালো লাগলে জাসপার ডকু পামেলাকে ভালোবেসে একটা লাইক করে দেবেন, আর অনেক মানুষের কাছে একটু শেয়ার করে দেবেন, যাতে এটা পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, লাভ ইউ সবাই।